আমেরিকাকে এবার উচিত শিক্ষা দিল ভারত। ডোনাল্ড ট্রাম্পের বসানো ট্যারিফের জবাবে ভারত এবার আমেরিকার ডালের ওপর বসালো 30% ট্যারিফ। আর তাতেই নাজেহাল আমেরিকার কৃষক। সোজা এসে পড়ল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পায়ে। তবে কি ট্রাম্প বাঁচাতে পারবে তাদের কৃষকদের, নাকি নিজেকে গুটিয়ে নেবে ভারতের পদক্ষেপে? আসলে ঠিক কি ঘটেছে যাতে মার্কিন সেনেট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লিখলেন? তবে কি ভারত আমেরিকার চাপে পড়ে তুলে নেবে 30% ট্যারিফ, নাকি বজায় থাকবে অনির্দিষ্টকালের জন্য? একদিকে যখন ডাল আর ট্যারিফ নিয়ে দুই দেশের মধ্যে চলছে তুমুল দ্বন্দ্ব, ঠিক তখনই গাজায় শান্তি ফেরাতে কেন ভারতের ওপর ভরসা করছেন ডোনাল্ড ট্রাম্প? এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তবে তার আগে একটা কথা, আমরা প্রতিনিয়ত ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে বিস্তারিত আলোচনার ভিডিও নিয়ে আসি আমাদের চ্যানেলটিতে। তাই ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে সমস্ত আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। এবার আসি মূল গল্পে। দেখুন, এতদিন আমরা শুধু শুনেছি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর ক্রমাগত ট্যারিফ চাপাচ্ছে। এবার ভারতের সঙ্গে আমেরিকার ট্রেড নিয়ে যখন বিতর্ক চলছে, তখন ভারত সম্প্রতি আমেরিকার থেকে আসা ডাল, যেমন মুসুর ডাল, মটরশুঁটি, ছোলা ইত্যাদির ওপর 30% পর্যন্ত ট্যারিফ বসিয়েছে। যদিও ভারত বিশ্বের বৃহত্তম ডাল উৎপাদনকারী দেশ, তবুও অভ্যন্তরীণ ব্যাপক চাহিদার কারণে ভারতের বিশ্বের বড় আমদানিকারকও বটে। ভারত আমেরিকার ওপরে 30% ট্যারিফ চাপানোয় আমেরিকার নর্থ ডাকোটা এবং মন্টানোর মতো কৃষি প্রধান অঙ্গরাজ্যের সেনেটরা ক্ষুব্ধ হয়ে ভারতের ওপর চাপ সৃষ্টির জন্য ট্রাম্পকে একটি চিঠি লিখেছে। দেখুন, সম্প্রতি ভারত সরকার যে এই পদক্ষেপ নিয়েছে, মূলত দেশের 130 মিলিয়ন কৃষককে সস্তা আমদানির হাত থেকে বাঁচাতে। কারণ যদি কর ছাড়া প্রচুর পরিমাণে বিদেশি ডাল ভারতের বাজারে প্রবেশ করে, তাহলে স্থানীয় বাজারে ডালের দাম মারাত্মকভাবে কমে যাবে, যা ভারতীয় কৃষকদের ক্ষতির মুখে ঠেলে দেবে। যেহেতু ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নীতি হলো আক্রমণাত্মক এবং শুল্ক কেন্দ্রিক, তাই তিনি বাণিজ্য ঘাটতি কমাতে মিত্র দেশগুলোর ওপরও শুল্ক চাপাতে দ্বিধাবোধ করেন না। আর এবার ভারতও এর পাল্টা আমেরিকাকে দেখিয়ে দিচ্ছে যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ থাকলেও অর্থনৈতিক স্বার্থের প্রশ্নে ভারত কখনোই আপোস করবে না। অন্যদিকে আমরা জানি ভারত ও আমেরিকার মধ্যে একটি বড় মাপের বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে, যেখানে আমেরিকার সেনেটরা চাইছেন কৃষি খাতকে এই চুক্তির কেন্দ্রবিন্দুতে রাখতে। কিন্তু ভারতের জন্য কৃষি কেবল ব্যবসা নয়, এটি একটি বড় খাদ্য নিরাপত্তা সংক্রান্ত ইস্যুও। তবে এবার বড় প্রশ্ন হলো, বর্তমানে ভারত ও আমেরিকার মধ্যে এই ডাল ইস্যু কি সামগ্রিক বাণিজ্যিক চুক্তিতে ফের কোনো বড়সড় প্রভাব ফেলতে চলেছে? দেখুন, ভারত হচ্ছে প্রধানত কৃষি প্রধান দেশ, আর ভারতের বেশিরভাগ মানুষের রুটি রুজি হচ্ছে চাষাবাদ। তাই এর পেছনে বড় কারণ হলো ভারতীয় কৃষকদের সুরক্ষা দেওয়া। আমেরিকা বড় স্কেলে এবং আধুনিক প্রযুক্তিতে চাষ করে বলে তাদের ডালের দাম অনেকটা কম। সেই ডাল যদি বিনা শুল্কে ভারতের বাজারে একেবারে ছেয়ে যায়, তবে আমাদের দেশি কৃষকরা প্রতিযোগিতায় টিকতে পারবে না এবং ব্যাপক ক্ষতির মুখে পড়বে, যেটা ভারত কখনোই চায় না। আবার উল্টো দিকে এই শুল্ক আসলে ভারতের একটা বড় ডিপ্লোম্যাটিক মুভ। কেননা আমেরিকা যখন ভারতীয় পণ্যের ওপর কর বাড়িয়েছে, ভারত তখন ডালকে হাতিয়ার করে পাল্টা জবাব দিয়েছে। এর ফলে ভারত আমেরিকার সাথে আগামী দিনের বাণিজ্য চুক্তিতে নিজেদের দাবি আরো জোরালোভাবে তুলে ধরতে পারবে। অর্থাৎ এটি কেবল কৃষকদের বাঁচানো নয়, এটি আমেরিকার সাথে সমানে সমানে টক্কর দেওয়ার একটা বড় কৌশল। ট্রাম্পের নীতি হলো তার স্বার্থে ঘা লাগলেই উল্টো দিকের দেশের ওপর ট্যারিফের বোঝা আরো বেশি করে চাপিয়ে দেওয়া। যেমনটি তিনি গ্রিনল্যান্ড ইস্যু নিয়েও ইউরোপের ওপর 25% শুল্ক বাড়ানোর হুমকিও দিয়েছেন। তবে এক্ষেত্রে ভারতের ভয় হলো, আজ আমেরিকার সঙ্গে একটা নতুন চুক্তিতে পৌঁছালেও ভবিষ্যতে ট্রাম্প যে কোনো অজুহাতে নতুন শুল্ক আরোপ করতে পারেন। ফলে দীর্ঘমেয়াদী আস্থার সংকটও তৈরি হচ্ছে ভারতের জন্য। কৌশলগত বন্ধু হওয়া সত্ত্বেও বাণিজ্য ক্ষেত্রে ভারত ও আমেরিকা উভয়ই যার যার নিজস্ব স্বার্থকে প্রাধান্য দিচ্ছে। তবে অধিকাংশ বিশেষজ্ঞদের মতে এক্ষেত্রে ভারত হয়তো 30% শুল্ক কমিয়ে 25% বা 20% করতে পারে, অথবা নির্দিষ্ট কোটায় আমদানির সুযোগ দিতে পারে আমেরিকাকে, কিন্তু বাজার পুরোপুরি খুলে দেবে না। আবার একদিকে যখন ডাল আর ট্যারিফ নিয়ে ভারত আমেরিকার সম্পর্কের মধ্যে টানাপোড়েন চলছে, ঠিক তখনই অন্যদিকে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ভারতেরই ওপর ভরসা করছেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ট্রাম্প ঘোষণা করেছেন একটি নতুন উদ্যোগের কথা, যার নাম বোর্ড অফ পিস বা শান্তি পরিষদ। যেমন জাতিসংঘ একটি সংগঠন, তেমনি এই বোর্ড অফ পিসও হচ্ছে একটি সংগঠন, যার মূল উদ্দেশ্য হলো যুদ্ধ বিধ্বস্ত গাজার পুনর্গঠন করা।
অর্থাৎ দীর্ঘ যুদ্ধের ফলে গাজায় যে পরিকাঠামো ধ্বংস হয়েছে তা আবার নতুন করে গড়ে তোলা এবং সেখানে একটি স্থিতিশীল শাসন ব্যবস্থা ফিরিয়ে আনাই হলো এই শান্তি পরিষদের প্রধান লক্ষ্য। অর্থাৎ দীর্ঘ যুদ্ধের ফলে গাজায় যে পরিকাঠামো ধ্বংস হয়েছে তা আবার নতুন করে গড়ে তোলা এবং সেখানে একটি স্থিতিশীল শাসন ব্যবস্থা ফিরিয়ে আনাই হলো এই শান্তি পরিষদের লক্ষ্য। আর এই বোর্ড অফ পিসেই ভারতকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এখানেই তৈরি হচ্ছে জল্পনা, যেখানে ট্রাম্প নিজেকে সবসময় যুদ্ধ থামানোর একটা বড় কাণ্ডারি বলে মনে করতেন, সেখানে হঠাৎ ভারতকে কেন ডাকছেন? এর পেছনে রয়েছে ভারতের নিরপেক্ষ ভাবমূর্তি এবং ট্রাম্প জানেন যে গাজার মতো স্পর্শকাতর জায়গা কেবল পশ্চিমা দেশগুলোর সাহায্য নিলে মুসলিম দেশগুলো সেটা ভালোভাবে নাও নিতে পারে। কিন্তু ভারতের মতো একটি দেশ যদি সেখানে পুনর্গঠনের কাজে নেতৃত্ব দেয় তবে আন্তর্জাতিক মহলে এর গ্রহণযোগ্যতা অনেকটা পরিমাণে বেড়ে যাবে। অর্থাৎ ট্রাম্প চাইছেন গাজার এই শান্তি ও পুনর্গঠন প্রক্রিয়ায় এমন দেশগুলোকে যুক্ত করতে যাদের গ্রহণযোগ্যতা সব পক্ষের কাছে সমান। আর ভারত যেহেতু ইসরায়েল এবং আরব দেশ উভয় পক্ষের সাথেই সুসম্পর্ক বজায় রাখে, তাই ট্রাম্প ভারতকে এই বোর্ডে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। এর থেকে এটা তো বোঝা যায় যে ট্রাম্প ভারতের সাথে বাণিজ্য যুদ্ধে জড়ালেও মধ্যপ্রাচ্যের শান্তি ফেরাতে বা গাজার মতো জটিল ভূ রাজনৈতিক ইস্যুতে ভারতকে ছাড়া এক পাও নড়তে পারবে না ডোনাল্ড ট্রাম্প। একদিকে ডালের বাজার নিয়ে লড়াই আর অন্যদিকে বিশ্ব শান্তির টেবিলে একসঙ্গে বসার ডাক। ভারত ও আমেরিকার এই বিচিত্র সম্পর্কের সমীকরণ আগামী দিনে ঠিক কোন দিকে মোড় নেয় এখন সেটাই দেখার বিষয়। এ বিষয়ে আপনাদের কি মত জানান কমেন্ট করে। এরকম আরও বিস্তারিত আলোচনার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।